গুড মর্নিং, লাইভ ফ্রম দার্জিলিং। আমি ধ্রুব, আমি নন্দিনী। আমরা ধ্রুবন্দিনী এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং এ। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবে এই সবগুলো তখনই করতে পারবেন যদি আমাদের চ্যানেলটা আপনারা প্রথমে সাবস্ক্রাইব করে রাখেন। নমস্কার বন্ধুরা, দার্জিলিং সিরিজের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে শিয়ালদা থেকে এনজিপি এসেছি, তারপর একটি সুন্দর চা বাগানে ঘেরা ফরেস্টি হোমস্টেতে থেকেছি। আজকে আমরা চলে এসেছি দার্জিলিং এ। আমরা কোথায় সেখানে থাকবো, কি করব, খাবো, সবকিছু নিয়ে আজকের এই পর্বটি জমে যাবে। তাহলে আসুন আর দেরি না করে শুরু করি আমাদের দ্বিতীয় পর্বটি। এবারে হোটেল বুকিং এর সময় আমরা ঠিকই করে নিয়েছিলাম দার্জিলিং এর একদম ম্যালের বুকে আমরা থাকবো। তো ম্যালে যে কটা অপশন আছে তার মধ্যে মাস্কাটেল স্টারডাস্ট আমাদের পছন্দ হয়েছে, সেই জন্য মাস্কাটেল স্টারডাস্টেই আমরা ভিউ রুম নিয়েছিলাম। এই হোটেলে গ্রাউন্ড ফ্লোর ছাড়াও বেসমেন্টেও রুম রয়েছে, কিন্তু আমরা ছিলাম এইখানে মানে গ্রাউন্ড ফ্লোরের 103 নম্বর রুমে। আসুন আমাদের রুমটা দেখিয়ে দিই। বাহ, সুন্দর ছোট্ট কোজি রুম। প্রথম দর্শনেই ভালো লাগবে। একটা কিং সাইজ বেড, বসার জন্য দুটো চেয়ার, টেবিল, এখানে সমস্ত চা কফি বানানোর সরঞ্জাম, কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল। পর্দাটা সরিয়ে দেখা যাক। পর্দা সরালে সামনে ভ্যালি ভিউ। এখন অবশ্য পুরোটাই মেঘে ঢাকা। এখানে একটা মিরর, স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছি, মনে হয় গরমকালে কাজে লাগে। বেডের সঙ্গে লাগোয়া ইলেকট্রিক হিটার আছে, রুম হিটারের প্রয়োজন নেই। চার্জিং পয়েন্ট, ড্রয়ার, পাশে ওয়ার্ড্রোব, স্লিপার রাখা আছে, ওয়াশরুম, মিরর আছে, বেসিন, ছোটখাটোর উপরে কিন্তু সুন্দর ক্লিন। গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার। হোটেলে একটু ফ্রেশ হওয়ার পরেই আমরা চলে এলাম আমাদের পছন্দের মহাকাল রেস্টুরেন্টে। দার্জিলিংয়ে যতবারই এসেছি কোনো না কোনো দুপুরের লাঞ্চ আমরা মহাকাল রেস্টুরেন্টেই করেছি। এটা আমাদের মোস্ট ফেভারিট রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা। অথেন্টিক বাঙালি খাবার, ফ্রেশ এবং টেস্টি যদি আপনি চান তাহলে আপনাকে মহাকাল রেস্টুরেন্টই যেতে হবে। প্রথমেই কমপ্লিমেন্টারি পাঁপড়ের ডিশ চলে এলো। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। ভেজ থালিতে ছিল আলু চোখা, ডাল, শাক, শুক্তো এবং ফুলকপির তরকারি, আর শেষ পাতে টমেটোর চাটনি আর দই। আর এছাড়াও আমরা আলাকাটে নিয়ে নিয়েছিলাম এখানকার ফেমাস আর আমাদের মোস্ট ফেভারিট মাটন কারি। আমরা এখন বসে আছি বাঙালির বহু ভালোবাসার একটা জায়গা, মানে গ্লেনারিজ। এখানে যেমনই খাবার দিক, যেমনই যাই কিছু করুক, আমাদের খুবই পছন্দের। তাও আমরা বারবার আসি, আমরা বারবার আসবো। তেমন ভাবেই আজকে আমরা আবার এসছি। সন্ধ্যাবেলা একটু চা কফি কিছু খাবো। সাথে আমরা এখানে নিয়েছি একটা কোকোনাট কুকিজ আর একটা চিকেন চিলি প্যাটিস। এটাই দুজনে ভাগ করে খাবো, কারণ এখানে শুধু খাওয়ার জন্য আসা নয়, এখানে মেনলি আসা এই ভাইবসটার জন্য।
এই হচ্ছে আমাদের সবার পছন্দের জায়গা গ্লেনারিস। চা কফি থেকে শুরু করে সমস্ত রকম খাবার মানুষ এখানে খেতে আসে। সারা বছরই মানে যতবারই এসছি ততবারই ভিড়, এবং আরো বেশি ভিড় হয় এই জায়গাটায়। ছবি তোলার জায়গা, এখানে ছবি না তুললে দার্জিলিং আসা কিন্তু বৃথা। অতএব এখানে একটা ছবি ম্যান্ডেটরি, যতবার আসবেন ততবার। অন্যান্য বারের তুলনায় আমি দেখছি এই সময়টা কিন্তু দার্জিলিং এর ম্যাল অনেকটাই ফাঁকা, মানে এত ফাঁকা ম্যাল আমি 2021 থেকে যতবার আসি তার মধ্যে একবারও দেখতে পাইনি। এই প্রথমবার আমি দেখছি এত ফাঁকা। এটার কারণ কি এখনো জানি না, উইকডেজও হতে পারে, সেজন্য হতে পারে। দার্জিলিং আপামোর বাঙালির কাছে এ যেন এক আজন্মের নস্টালজিয়া। আর এই সেই মল রোড যেখানে হাঁটতে কখনোই ক্লান্তি আসে না। যতবারই আসুন না কেন প্রতিবারই নতুন নতুন অনুভবে দার্জিলিংয়ের সঙ্গে আপনার নবপরিচয় ঘটবেই। আপনারা সবাই জানেন যে মল রোডের ওখানে যে খাবারের দোকানগুলো ছিল সেগুলো সবই এখন ভানু ভবনের এখানে ট্রান্সফার হয়ে গেছে। সেই সঙ্গে নিউ মহাকাল মার্কেটও এখানে চলে এসেছে। তবে মল রোডের ওখানে যেরকম মানুষজন ভিড় করে খেতেন আনন্দ করে, সেই রকম যে একটা জমজমাট ব্যাপার মেলার মতো সেটা এখানে নেই। আর জিনিসপত্রের দামও ওনারা খুব বেশি বলছেন, এরকমটা আগে আমরা খুব একটা ফিল করিনি। নতুন আরেকটা রেস্টুরেন্ট এবার আমরা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে সাংগ্রিলা। যাই গিয়ে দেখি কি কি খাবার পাওয়া যায়, অল ওভার পুরো বিষয়টা আপনারাও দেখুন কেমন কি অ্যাম্বিয়েন্স সবটা। হ্যালো, অপূর্ব সুন্দর ডেকর। মানে আমি ভাবছি যে আমাদের ওখানকার 5 স্টার রেস্টুরেন্টের যেরকম ডেকোরেশন হয় সেরকম ডেকর এখানে। ফুড আমি দেখলাম মেনু, প্রচুর ভ্যারাইটিস আছে, মানে তন্দুরি আছে, চাইনিজ আছে, যে যেরকম চাইবে। ব্রেড অনেক রকম আছে, সিজলার আছে, তারপরে রাইস, নুডলস সমস্তটা আছে। মোটামুটি ওরা চেষ্টা করেছে যে দেখছি কভার করার, মোটামুটি করেছে। আর খুব বেশি দিন যতদূর মনে হচ্ছে হয়নি এটা। খাবার আমি অর্ডার করেছি, আমরা জাস্ট রুটি, তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি আর চিকেন, হোম স্টাইল চিকেন, এটা অর্ডার করেছি। কারণ খুব যে খিদে আছে তা নয়, দুপুরে আমরা যা খেয়েছি সন্ধ্যেবেলায় আর সেরকম খিদে নেই। কিন্তু এই জায়গাটা থেকে এত ভালো লেগেছে, আসলে দার্জিলিংয়ে এত বড় বড়
বড় সব হোটেল বা যত খাবার দোকান আছে, গ্লেনারিস বলুন, কেভেন্টার্স বলুন, এইগুলোতে বা কুঙ্গা, মানে এগুলোতে তো সবসময় যাওয়া হয়, ঠিক আছে, এগুলোকে আমি বলছি না যে না না এগুলো যাওয়া যাবে না। তো বিষয়টা হচ্ছে এই যে নতুন এগুলো হচ্ছে, এটা এত ফাঁকা আমার অদ্ভুত লাগছে। গ্লেনারিসে লোকে টিকটিক করছে চারিদিকে, ম্যাল ফাঁকা দেখছি, কিন্তু আমি দেখছি মহাকাল রেস্টুরেন্টে বেশ ভিড়, গ্লেনারিসে বেশ ভিড়, এই জায়গাটা ফাঁকা। আমার মনে হয় এই জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত। এবার খাবারটা দেখুন উঁচু নিচু, মানে ভালো খাবার খারাপ খাবার এরকম হতেই পারে, মানে টেস্টের ক্ষেত্রে আমি বলছি অবশ্যই। এবার টেস্ট না করলে তো সেটা বলতে পারছি না এখনো। ওভারঅল বিষয়টা, ভাইবসটা, ডেকরটা আমার দুর্দান্ত লেগেছে, মানে চরম লেগেছে। খাবারটা আসুক তারপরে বলছি খাবারটা কেমন। চলে এসেছে আমাদের খাবার, তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি, আর এটা হচ্ছে চিকেন, হোম স্টাইল চিকেন। স্মেল কিন্তু দারুণ বেরিয়েছে, মোটামুটি ঘ্রাণেনও অর্থ বোঝানো এরকম ব্যাপার আর কি। পেটটা এইভাবে ভরে গেলে মুশকিল, খাবারটা শেষ করতে পারবো না। আমি আবার একটু আবদার জানিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা পাওয়া যাবে কিনা, কারণ চিকেন বা মাটন বা এই ধরনের খাবারের সাথে একটু হলে ভালোই লাগে। দেখা যাক, দিয়ে যাক, এবার খেয়ে নিই, তারপর আপনাদের জানাচ্ছি ওভারঅল টেস্টটা কেমন। কারণ এটার সাথে আমার এরকমই ভালোবাসা, মানে আমি এর দিকে এরকম ভাবে তাকিয়ে বসেই থাকতে পারি। কলকাতার প্রচুর রেস্টুরেন্টে, প্রচুর ক্যাফেতে আমি এটা খাই, আমাকে যারা চেনে তারা জানে, ভিডিওতেও আপনাদের দেখিয়েছি দু একবার। এবার এখানে এসে ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল, পেটে একটুও খিদে নেই, তাও ভাবলাম আচ্ছা সিজলিং ব্রাউনি আছে, ও মাই গড, এটা তো খেতেই হবে। তো সেই জন্য এটা নেওয়া। এটা আমি খেয়ে একদম এখনই বলবো কেমন খেতে। মিউজিকটা যেটা চলছে, মানে এটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। অনুবাদ আমরা আছি একদম আমাদের হোটেলের বাইরে বসে, মাস্কাটেল স্টারডাস্টে এবারে আছি। রুম তো আপনারা দেখে নিয়েছেন, অতএব আলাদা করে আর কিছু এখন দেখানোর নেই। রাত 9টা বাজে সবে, না 9:20। পুরো ম্যাল প্রায় ফাঁকা, মানে আমি এর আগে এরকম কখনো দেখিনি। বিভৎস ঠান্ডা, এখন মেবি 5 ডিগ্রি বা 6 ডিগ্রি, থরথর করে কাঁপছি এই আর কি। তো আজকের মতো আমাদের সারাটা দিন এখানেই শেষ হচ্ছে। আজ গুড নাইট, আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং, আপাতত আমরা চলে এসেছি ম্যালে, সকাল 9:30 বাজে। দেখতেই পাচ্ছেন মোটামুটি রাস্তা পুরো ফাঁকা, তাই চ্যাটার্জি বাবু একদম আমেজে হাঁটছেন। সবাই জানি না এখন কেভেন্টার্সে ঢুকে বসে আছে কিনা, কারণ এত ফাঁকা মেলা আমি কখনো দেখিনি। সকাল 9:30-তে আমি 7:30-টার সময় অনেক সময় ভিড় দেখেছি মেলে। তো যাই দেখি কেভেন্টার্সের কি অবস্থা, সে কি অবস্থা কথা আসলে জড়িয়ে যাচ্ছে, ভীষণ ঠান্ডা, তাই কি কি খাচ্ছি গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি কেভেন্টার্সে, এবার দেখা যাক ভিড় কতটা আছে। ভালো ভিড়, 6 জনের পরে আছি মোটামুটি। আমরা বললাম না যে ম্যাল পুরো ফাঁকা, নিশ্চয়ই কেভেন্টার্স ভর্তি, এবং সেটাই। বাঙালি দার্জিলিং এ রয়েছে এবং বাঙালি খেতে এসছে, বাঙালিদের পক্ষে সম্ভব, আমার পক্ষেও।
हम निकलते हैं, फिर मिलेंगे नेक्स्ट वीक। বাড়িতে বলেনি কিন্তু আপনি জানেন চলে এসেছি বাঙালির নস্টালজিক প্লেস কেভেন্ডার্সে। অর্ডারও করেছি একদম সেম খাবার, চিকেন হট প্ল্যাটার আর ব্রেড টোস্ট। আসুক খাই, আর ভালো হোক খারাপ হোক আমার তাও ভালো লাগে। মানে প্রচুর রিভিউ আমি পেয়েছি এখানকার, না খারাপ হয়ে গেছে না ভালো হয়ে গেছে। আমি যতবার এসেছি আমার ততবার ভালো লেগেছে। আমি হট প্ল্যাটার বা চিকেনের প্ল্যাটার ভালোবেসেছি কেভেন্ডার্স থেকেই। অতএব শত খারাপ হলেও আমার এখানের খাবার ভালো লাগবে। আমি অনেস্ট রিভিউই দেবো খেয়ে। খাবার চলে এসেছে আমাদের। টেস্ট ওয়াইজ সেটা তো বলছি, যেটা খারাপ লাগার সেটা হচ্ছে আগে একটা বড় প্লেটে সার্ভ করতেন ওনারা, কোয়ান্টিটি অনেক বেশি ছিল, কোয়ান্টিটি এখন হাফ হয়ে গেছে। মানে এইটা এখন অনায়াসে আমাদের মতো যারা খায় আর কি, সারাদিন যদি আর কিছু না খেতে চায় তারা একা এটা শেষ করে ফেলতে পারবে, তারপরে সারাদিন কিছু খেতে পারবে না। কিন্তু এখন যেটা হয়েছে যে কোয়ান্টিটিটা কমে গেছে এই যা। আচ্ছা টেস্ট করে বলি, আপাতত সসেজটাই বলি। আমি রেখেছি খাবো, তুমি বুঝছো যখন বা তুমি আমাকে পাস করো, আমি টেস্ট আমার ভালো লাগার, আমার ভালোবাসার কেভেন্ডার্সে রয়েছে। কোয়ান্টিটিটা যদি ওনারা আর একটু বাড়িয়ে দেন খুব ভালো হয়। চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। না আমি ভীষণই আশাহত, ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হয় না যে কিছু প্রেমিকা যে না আমার প্রেমিক এরকম করতেই পারে না, সে আমাকে ছাড়া কাউকে ভালোবাসতেই পারে না, এরকম একটা ধারণা নিয়ে থাকে। আমি সেই ধরনের প্রেমিকা যে কেভেন্ডার্স নিয়ে ভেবে রেখেছিল যে না 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 এ খারাপ কোনোদিন হতেই পারে না। আমি খারাপ এখনো বলছি না, একটু চেঞ্জ হয়েছে আর কি, কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে। কোয়ালিটি ওয়াইজ সসেজ ভালো, বেশ ভালো। সালামি আর মিটলুফটা মানটা একটু পড়ে গেছে, এটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি। আমি আসলে অনেস্ট প্রেমিকা তো, তাই প্রেমিক খারাপ হলেও আমি বলি, মনের দুঃখ নিয়েই তাও খাচ্ছি। আর কি বলবো, টাটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার রাস্তায় হাঁটছি, এর থেকে বড় ভ্যালেন্টাইন্স ডে গিফট আর কি হতে পারে। ভীষণ 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 ভালো লাগছে, যতই ঠান্ডা থাক তাও ভালো লাগছে। কলকাতার ওই জঘন্য ম্যাচে গরমের থেকে এরকম কেন, এর থেকে 100 গুণ বেশি ঠান্ডাও আমি সহ্য করতে রাজি আছি।
চলে এসেছি এখন লাঞ্চ করতে। লাইন দাঁড়িয়ে আছি এখানে লাইন দিয়ে। আসলে কথা সব ওলট পালট হয়ে যাচ্ছে ঠান্ডাতে। প্রায় 10 মিনিট এখন দাঁড়িয়ে আছি। পাশেই কুঙ্গা, আমরা কুঙ্গাতে যাইনি কারণ আগের বার কুঙ্গাতে কাঁচা কাঁচা খাবার দিয়েছিল আমাদেরকে। তাই এবারে আমরা ডেকে বসে খাবার ইচ্ছা আছে সেটা ভেবেই এসছি। আপাতত দুজনের পরে দাঁড়িয়ে আছি, দেখা যাক। দার্জিলিংয়ের অথেন্টিক খাবার খাবো এখান থেকে। सिजवान चिकन होगा? ग्रेवी तो है पर स्पाइसी नहीं है। ठीक है, हम स्पाइसी चाहिए। एक फ्राइड राइस चिकन ग्रेवी। ये तो आई को 3 को है ना। আসলাম, মেনু কার্ড দেখে প্রচুর খাবার দেখে একটু কনফিউজ হয়েছিলাম প্রথমে। তারপর ভাবলাম না, আমরা যতই চাইনিজ রেস্টুরেন্টে আসি, যতই দার্জিলিং এর অথেন্টিক খাবার খেতে আসি, এখন দুপুরবেলা আর আমরা বাঙালি, এটা মাথায় রাখতে হবে। আর সেই জন্য এখন আমরা নিয়েছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আসুক, খাবারটাও দেখাচ্ছি আর রিভিউ দেবো। ভালো, কিন্তু বেশ ভালো খেতে। আমাদের নর্মাল আমরা যেন ফ্রাইড রাইস চিলি চিকেন খাই সেরকমই। চিকেনটা ভালো লেগেছে আমার দেখে, সফট, মানে একদম কাটলে জাস্ট বেরিয়ে আসছে। ক্রাঞ্চি ব্যাপার আছে চিকেনের। চিলি চিকেন যেরকম হয়, আমরা কলকাতায় চিলি চিকেন খাই মিষ্টি মিষ্টি, বাট ইটস রিয়েলি চিলি চিকেন। ভালো খেতে, আমি স্যাটিসফাইড। আইসক্রিম ঠান্ডা একটু, কেভেন্ডার্সের সামনে দিয়ে যাব আর লাঞ্চের পরে আইসক্রিম খাবো না? ইম্পসিবল। চলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে 14ই ফেব্রুয়ারি 2025। সন্ধ্যাবেলা আমরা বসে আছি দার্জিলিং এর সাংগ্রিলা ক্যাফে বাই এয়ারে। এই ক্যাফেটা বেসিক্যালি মানে যতটুকু প্রসিদ্ধ হয়েছে সেটা ওই বাইরের রুফটপের জন্য, কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা এবং হালকা বৃষ্টির মতো হচ্ছে। মানে বৃষ্টির মতো কেন বললাম, তার কারণ আমরা যেরকম ঝিরিঝিরি বৃষ্টি দেখি সেরকম বৃষ্টি এখানে আমি দেখতে পাইনি। দেখছি পুরো মাটিটা ভেজা আর প্রচন্ড কুয়াশা। তার থেকে আমরা ভাবছি হয়তো বৃষ্টি হয়েছে, সেজন্য আমি বৃষ্টি মতো হচ্ছে বললাম। বাইরে ওই জন্য ওনারা বসাটা এখন অ্যালাউ করছেন না, ওনারা বললেন ভেতরে বসতে, তাই আমরা ভেতরে বসেছি। সন্ধ্যাবেলা আমরা এসছি এখানে, ভাবলাম কি খাবো, তো আমরা মেনু দেখে ডিসাইড করলাম ব্ল্যাক কফি, ফিশ অ্যান্ড চিপস আর ব্লুবেরি চিজ কেক খাবো। তো এগুলো আমরা অর্ডার করে দিয়েছি, এগুলো আসুক, তারপর আপনাদের দেখাবো খাবারগুলোকেও এবং রিভিউ দেবো কেমন খেতে।
এসে গেছে আমাদের খাবার, ব্লুবেরি চিজ কেক। এটা আমি একমাত্র দার্জিলিং এলেই খাই। এতদিন যে ক্যাফেটায় খেতাম ভেবেছিলাম সেটাতেই নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু কোনো কারণের জন্য, হয়তো রিপেয়ারিং বা কিছুর জন্য ওই ক্যাফেটা এখন বন্ধ আছে। তাই আমরা ভাবলাম এখানেই খাই, তাই আপনাদেরকে দেখাই। এই কেকটা আজকে আমি আর ধ্রুব দুজন মিলে কাটবো। তার কারণ আমাদের যেহেতু 12ই ফেব্রুয়ারি অ্যানিভার্সারি ছিল, বাড়ির লোক সবাই ফোন করে বলেছে একটা কেক কাটলি না অ্যানিভার্সারির দিন। এবার বাড়ির সবাইকে ছাড়া আমাদের কেকটা কাটতে সেদিনকে আর ইচ্ছে করেনি, তাই আমরা কেক কাটিনি। কিন্তু সবার জোর, ভাই ফোন করে বলেছে, মা ফোন করে বলেছে, এই সব জোর শুনে আমরা ভাবলাম যে আজকে এই কেকটা বরং এখানেই কাটি। ধন্যবাদ। তো এটা আমার দার্জিলিং এর একটা ফেভারিট খাবার। আগেই বললাম, যে দোকানে খেতাম সেই দোকানে আমি আজকে যেতে পারিনি, মানে সেই দোকানটা আজকে বন্ধ। এখানে ভয় ভয় অর্ডার করেছি, কিন্তু এক্সপেকটেশন লেভেল এটা গ্র্যাব করেছে। দারুণ। চিজ, এই মানে চিজি ব্যাপার যেটা আর কি কেকে থাকার, চিজ কেকে থাকে, সেটা যেমন আছে তেমন কেকটা আছে, মানে নিচের লেয়ারে কেকটা আছে, একদম পাতলা নয় সেটা। তেমন ওপরে ব্লুবেরি সিরাপ যেটা দেওয়া, আমি বহু জায়গায় কলকাতাতে খেয়েছি যেখানে আমার মনে হয়েছে ব্লুবেরিটা একটা বেশ ওষুধ গন্ধ লাগে, সেখানে সিরাপ গন্ধ থাকে। এখানে একেবারেই সেটা নয়, ভীষণ ফ্রেশ, দুর্ধর্ষ খেতে। আমার মনে হচ্ছে আমাদের আসলে কালকে রিটার্ন। আমার মনে হচ্ছে আরো একটা সপ্তাহ যদি থাকতে পারতাম। দুদিনে কি হয় বলুন, হয় কোথাও ঘোরা। আর দার্জিলিং এমন একটা জায়গা যেখানে মানে দিনের পর দিন যদি থাকা যেত তবে হয়তো মনের স্বাদ পূরণ হতো। আমি আবার 3 মাস পর যাতে আসতে পারি সেরকম ব্যবস্থা নিচ্ছি। ব্ল্যাক কফিটা এখানে যাই খাচ্ছি অনবদ্য, মানে আলাদা করে আর কোনোটা খারাপ আমার মনে হয়নি। কালকে ওদের রেস্টুরেন্টে খেয়েছি, আজকে ইচ্ছা আছে ওখানে ডিনার করব। যদি ডিনারে যাই সেটাও দেখাবো, আর যদি এগুলো খেয়ে পেট ভরে যায় তাহলে আর যাওয়ার প্রশ্ন উঠছে না। কাল সকালে দেখা হবে। এই কফিটা দিয়ে, মানে কফির সিপ দিয়ে আপাতত আমার বক্তব্য শেষ করছি। টাটা। মানে আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি, সেই জন্য লাভ দিয়ে আমার প্লেটে চলে এসেছে। আমার সব থেকে প্রিয় খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে এই ফিশ অ্যান্ড চিপস। আমি কলকাতাতে বিকেলবেলা কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট যেখানেই যাই, স্টার্টার হিসেবে আমার মুখ দেখে নন্দিনী বুঝে যায় যে আমার ফিশ অ্যান্ড চিপস খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এখানে এসেছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বাকি সমস্ত কিছু এত সুন্দর, ডেকোরেশন থেকে আদি করে, ব্যবহার থেকে আদি করে। তো এখানে এই সন্ধেবেলা ফিশ অ্যান্ড চিপস ট্রাই করবো না এটা হতে পারে না। এবং 2টো পিস দিয়েছে, সাইজটাও খুব ভালো। খুবই ভালো, ফিশের পরিমাণ খুব ভালো, উপরের যে কোটিংটা আছে সেটা পাতলা, যেটা মেইনলি আমার কাছে অ্যাট্রাক্ট করে আর কি। ফিশ বেশি থাকবে, কোটিংটা পাতলা হবে, একদম সেটাই পারফেক্ট। খালি নুনটা একটু কম আছে। এটা আমি মানে এই ডে 1 থেকে দার্জিলিং, ইভেন রংলি সব জায়গায় ফেস করছি এই সমস্যাটা। কেন যে এরা নুনটা কম দেয় বুঝতে পারি না। আর এই রান্নাগুলো এমন, এখানে না পরে নুন অ্যাড করার কোনো অপশন থাকে না, কি আর করা যাবে, বাকিগুলো সব ভালো। নো ভেন্ডিং জোন করে দিয়েছে, যে কারণে ম্যাল মোটামুটি ফাঁকাই থাকছে। কারণ যে ছোটখাটো দোকানগুলো ছিল, খাবার দোকানগুলো ছিল, যেগুলো বললাম বারবার যে সেগুলো নেই,
সেগুলো সব উঠিয়ে দিয়েছে, তার জন্য মেলার এখন এই অবস্থা। তাও আজকে 14 ফেব্রুয়ারি বলে আমার মনে হয়, আর উইকেন্ড যেহেতু হচ্ছে, তো সেই জন্য একটু লোকজন আছে। কালকে আমি দেখতেই পাইনি এত লোকজন। যখন প্রথম শুনেছিলাম যে এই খাবার দোকানগুলো এখান থেকে উঠে গেছে, ভালোই লেগেছিল, মনে হয়েছিল যে যাক ভিড়টা একটু কমবে। বাট এখন আবার একটা কারণে মন খারাপ, কারণ এক জায়গায় অতগুলো খাবার দোকান, লোকেদের সঙ্গে ধাক্কাধাক্কি করে হলেও খাওয়া দাওয়াটা তো ইম্পর্টেন্ট বাঙালির কাছে। হ্যাঁ, এখন চলে গেছে ভানু ভবনের ওখানে, তবে ফাঁকা ফাঁকা, মানুষ সেভাবে এনজয় করছে বলে মনে হলো না। আর কোয়ালিটিও পড়ে গেছে সেখানের খাবারের, মানে অত ভালো আর নেই, অত টেস্ট নেই, খাবারে ভেজাল মেশাচ্ছে আর কি, মানে যে কোনো সেই ভাইবসটা আর নেই। হ্যাঁ, পুরো জায়গাটা পুরো একদম ভর্তি থাকতো এই খাবারের জায়গাটা পুরো স্টলে। ফাঁকা এখন। হ্যাঁ, পুরো একদম ওই কেভেন্টার্সের ওই সামনে পর্যন্ত। একদিক থেকে ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যেরকম গ্যাংটকে আর কি হতে পারে, মনে হচ্ছে সেটা ঠিকই, কিন্তু এখানের খাবারটার মধ্যে একটা না বেশ নস্টালজিক ব্যাপার ছিল, যে সবাই মিলে দার্জিলিং এর মেলে দাঁড়িয়ে একটা বেশ মেলা মেলা ফিল, এটা চলে যাওয়াতে মনটা এখন কিন্তু বেশ খারাপই হচ্ছে। এখানে সমস্ত বসার জায়গা করে দিয়েছে, কারণ permanent। সন্ধ্যাবেলা প্রচুর এরকম খাবার খাওয়া হতো, হ্যাঁ। এই একটু চাউমিন, এই একটু রোল, এই একটু ড্রাই চিলি চিকেন, সেগুলো সবটা হারিয়ে গেছে আর কি হঠাৎ করে। এখন রেস্টুরেন্ট নির্ভরশীল হয়ে এখানে গেছে যে সবাই। বসেছে এটাও কিন্তু পারমিসেবল নয়, তাও হ্যাঁ। মানে বসেছে আর কি। এইখানে এসে দেখছি একটু রয়েছে আর কি। তাও এই হলো সেই গ্লেনারিস, যেখানে ছবি না তুললে মোটামুটি ভ্যালেন্টাইন্স ডের দিন প্রত্যেকের পার্টনার প্রত্যেককে হেভি পিটবে, সেই জন্য মোটামুটি সবাই দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। মানে আমি সাহস আর করছি না এখন, সকালে ফাঁকা ছিল বলে একটা ছবি তুলেছিলাম, তাও নিজে কাপল ছবি আমাদের তোলা হয়নি, কিন্তু এখন ইম্পসিবল আমাদের জন্য, লোকেরা অসম্ভব। তুলছে। সব থেকে মধ্যবিত্তের সংকট তো, যাকে মোবাইল দেবো সে যদি ছুটে পালিয়ে যায়, সেই জন্য মোবাইল দিতে ভয় লাগছে। দেখছি লোকেদের ছবি তোলাটাই দেখছি। ইভেন গ্লেনারিসে ঢোকার জন্য দেখো লাইনটা দেখো, হবেই আজকে। কিন্তু আমরা এর মধ্যে ফাঁকা রেস্টুরেন্ট ঠিক খুঁজে পেয়ে গেছি যেখানে ভালো খাবার পাওয়া যায়। হ্যাঁ, আমরা এখন সেখানেই যাব। চলো। আমরা ডিনারে আজকে বেশি কিছু নয়, জাস্ট রেড পেপার চিকেন নিয়েছি, কারণ যেহেতু সন্ধ্যাবেলা আমরা এত কিছু খেয়েছি আপনারা দেখেইছেন, ওই জন্য খুব একটা খিদে নেই, কিন্তু কিছু একটা না খেলে খাইনি মনে হবে, তাই শুধু এটাই খাচ্ছি। বলেছিলাম যে আর কিছু খাবো না, কিন্তু এত ভালো ছিল স্টার্টারটা, ভাবলাম চাইনিজটা এত ভালো, তন্দুরিটা একটু খেয়ে দেখি, তাই মুরগ টিক্কা অর্ডার করেছি, এটাও খাবো। গুড মর্নিং, সকাল সকাল চলে এলাম আজকে গ্লেনারিজে ব্রেকফাস্ট করতে। গতকাল আমরা কেভেন্টার্সে খেয়েছি, তার অভিজ্ঞতাও জানিয়েছি আপনাদেরকে, তাই আজকে ভাবলাম এখানে খাই। এখানে ব্রেকফাস্ট প্ল্যাটার নিয়েছি, একটা স্যান্ডউইচ আর 1 কাপ চা, এই দিয়েই আমরা মোটামুটি ব্রেকফাস্ট সারছি। আজই আমাদের ফেরার পালা, তাই মুখ দেখে বোঝাই যাচ্ছে ভীষণ মন খারাপ আমাদের।
কিন্তু কিছু করার নেই, ফিরে আমাদেরকে যেতে হবে যাতে আমরা আবার নতুন করে আসতে পারি। সেটা ভেবেই গরম গরম চা ঢেলে এবার আমি চায়ে চুমুক দেব। ব্রেকফাস্ট কমপ্লিট, খুবই ভালো খেলাম। ইংলিশ প্ল্যাটারটা বেশ ভালো, মানে আগের দিন কেভেন্টার্সে খেয়ে যতটুকু কষ্ট পেয়েছিলাম সেটা একেবারেই হয়নি, মানে সেই কষ্ট লাঘব হয়েছে এখানে খেয়ে। গ্লেনারিজের বেকারি আইটেম বা এই ধরনের খাবার দাবারগুলো, মানে ব্রেকফাস্টের আইটেমগুলো ভালো, ক্যাফেটেরিয়াতে যেগুলো পাওয়া যায় ভালো, রেস্টুরেন্টেরগুলো আমার খুব একটা ভালো লাগে না, মানে টপ ফ্লোরে যেগুলো আছে সেই খাবারের টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, বাট এইখানেরগুলো বেশ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দার্জিলিংয়ের এই মায়াবী পথের মায়া ত্যাগ করে ফেরার পালা। এখন আমরা সেই জন্যেই, যেহেতু আমাদের বন্দে ভারত ধরার আছে, তাই সকালে ব্রেকফাস্ট সেরেই হোটেলের পথে এগোচ্ছি। কিছুতেই যেতে মন চাইছে না, কিন্তু যেতে হবে, ফিরতে হবে, এটাই বারবার মনকে বুঝিয়ে গাড়িতে উঠবো। যাওয়ার পথে এবার দেখা হচ্ছে কোথায় যাই, আবার কি খাই বা না খাই সবটাই। আশা করছি আপনাদের সঙ্গে আবার কিছুদিন পরে দার্জিলিংয়ে দেখা হবে। ফেরার পথে আমরা যেহেতু কার্শিয়াং এর উপর দিয়ে ফিরছিলাম আর হাতে একটু সময়ও ছিল, লাঞ্চ করব ভেবেছিলাম, কিন্তু ব্রেকফাস্টের পরে একেবারেই পেটে জায়গা ছিল না, তাই ভাবলাম একটু মার্গারেট স্টেক দিয়ে ঘুরে যাই, একটু চা খেয়ে যাই। জায়গাটা সম্পর্কে বলতে গেলে এটা ভীষণ সুন্দর, শুধু খাবারের জন্য নয়, এই ভিউর জন্য, মানে একটা প্যানোরামিক ভিউ এখান থেকে পাওয়া যায়, সেটার জন্য মেইনলি এখানে আসা। কিন্তু খাবার দাবার বলতে ভীষণ এক্সপেন্সিভ। আগেও আমরা ব্রেকফাস্ট এখানে করেছি, কন্টিনেন্টাল খাবারই বেশি পাওয়া যায় আর প্রচুর রকমের চা পাওয়া যায়। চায়ের কথা বলতে গেলে আমরা বাঙালিরা যে রকম দামে বা যেভাবে চা খেতে অভ্যস্ত, সেই রকম চা কিন্তু এখানে পাওয়া যায় না। সব বেশিরভাগটাই লিকার আর মিল্ক টিও আছে, কিন্তু এতটাই এক্সপেন্সিভ, আপনারা মেনুটা দেখলে বুঝতে পারবেন। আর খাবার দাবারটাও বেশ এক্সপেন্সিভ, সবসময় এফোর্ড করাটা একটু চাপের। বাট হ্যাঁ, ওয়ান টাইম যদি কেউ এসে ভিউটা এনজয় করতে চায়, সাথে একটু চা খেতে চায়, তার জন্য কিন্তু এটা বেশ ভালো জায়গা। ফেরার পথে মন খারাপ, তাই ভাবলাম একটু কার্শিয়াং দিয়ে যখন যাচ্ছি একটু ঘুরে যাই, একটু খেয়ে যাই। কিন্তু এত ব্রেকফাস্ট করা হয়েছে হেভি, খিদে একদম নেই। আপাতত এখানে শুধু চা খাচ্ছি, চা আর কুকিজ। আপনারা এই চাটা সাজেস্ট করলেন। ভালো লাগছে সব, চলে যাবো তো, মন খারাপ। এদের এই কুকিজটা আমার ফেভারিট, শর্ট ব্রেড। এই চাটার নাম বললো ক্যাসেলটন অটম ফ্ল্যাশ, বললো এটা খেলে ভালো হবে, আমার মোটামুটি লাগে। বিস্কুটটা ভালো।